হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি। গরমে রান্না করতে ইচ্ছে করছিল না রাতে, তাই ভাবলাম কম সময়ের মধ্যে কী রান্না করা যায় করে ফেলেছি। ভাবতে ভাবতে ওটসের খিচুড়ি। চলো কথা না বাড়িয়ে করেই ফেলি ওটসের খিচুড়িটা। আমি এখানে কিছু সবজি নিয়েছি, আগে থেকে ধুয়ে কেটে রেখেছি ভালো করে। সবজির ভিতর নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা কুচি, টমেটো আর দু একটা কাঁচা লঙ্কা কুচি রেখেছি। রেখে কড়াইতে দিয়ে দেবো ঘি 1 চামচ, তোমরা চাইলে তেলও ইউজ করতে পারো। আমি এখানে 1 চামচ ঘি নিয়েছি। ঘিটা যে একটু গরম হবে তখন আমি দিয়ে দেবো সামান্য একটুখানি আদা কুচি। আদাটা যেই হালকা লাল লাল হবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটা যে হালকা লাল হবে তখন আমি দিয়ে দেবো বিনসটা এখানে আমি ভাজতে থাকবো। হ্যাঁ, পেঁয়াজটা বেশি ভাজবো না, হ্যাঁ হালকাই ভাজবো। আর বিনসটা যেই ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো গাজর আমি এখানে পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গাজরটা কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেবো ক্যাপসিকামটা দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ। খুব বেশি হলুদ দেবো না, তাহলে গন্ধ থাকবে আর ভালো লাগবে না। হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দেবো পেঁয়াজ পাতাটা। আমি এখনও অবধি নুনটা ইউজ করি না, একটাই কারণ জলটা ছেড়ে যাবে, সেই জন্য আমি নুনটা দিইনি। এরপরে আমি দিয়ে দেবো টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এখন দেবো নুনটা দিচ্ছি যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আর জলটাও একটু গলবে, সবজিটাও সিদ্ধ হবে। টমেটোটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে যেই দেখবো না সবজিটা সিদ্ধ হয়ে গেছে ভাজা তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো ওটস। আমি এখানে 1 বাটি ওটস নিয়েছি, বড় বাটি, তাই ওটসটা নিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে নেড়ে চেড়ে নেওয়ার পরে যেই বুঝবো না মিশে গেছে ওটসের সাথে সবজিগুলো, তখন আমি দিয়ে দেব 1 বাটি জলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দেবো। যেই ফুটতে থাকবে তখন আমি দিয়ে দেবো মটরশুঁটি আমার এখানে আগে থেকে সিদ্ধ করা ছিল, তাই আমি সিদ্ধ মটরশুঁটিটা দিয়েছি। আপনারা চাইলে সবজির সাথে মটরশুঁটিটা দিতে পারেন, ভেজে নিতে পারেন। আমি সিদ্ধ করে রেখেছিলাম বলে আমি আর মটরশুঁটি ভাজার টাইমে সবজিটা দিইনি। আমি এখানে মটরশুঁটিটা দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, 2-3 মিনিটের জন্য। ঢেকে দেওয়ার পরে যেই দেখব ফুটে গেছে তখন ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো আবারও সামান্য একটুখানি ঘিটা দেওয়ার পরে দিয়ে দেবো আমি ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতার পরে সামান্য স্বাদের জন্য দিয়ে দেবো একটুখানি চিনিটা নেড়ে ছেড়ে গ্যাসটা আমি অফ করে দেবো। আমার হয়ে যাবে এখানে ওটসের খিচুড়ি। আর কিছুক্ষণ পরে দেবো ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এখানে রেডি আমার ওটসের খিচুড়ি। ওটসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর হ্যাঁ, একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওটসের খিচুড়ি কিন্তু খুবই টেস্টি হয়, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে। যদি ভালো লেগে থাকে জানাবে কেমন হয়েছে। থ্যাংক ইউ।